বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে তাপপ্রবাহ শুরু হয়েছে, কোথাও কোথাও সাময়িক উপশম হলেও সারা বৈশাখ জ্যৈষ্ঠ মাস জুড়ে যে প্রচণ্ড তাপমাত্রা থাকবে সে তো বলাই বাহুল্য। বহু মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যু হচ্ছে অনেকের, এই খবর আমরা শুনতে পাচ্ছি। আমরা কি নিয়ম পালন করলে হিট স্ট্রোক থেকে বাঁচব সে তো আমরা অনেকেই জানি, কিন্তু অনেক সময় তা আমরা মেনে চলতে পারি না। হিট স্ট্রোক কেন হয়? আমাদের মাথায় যে হাইপোথ্যালামাস থার্মোরেগুলেটরি সিস্টেমের মাধ্যমে যে আমাদের হিটটা কন্ট্রোল করা হয়, তার ফাংশন যখন বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার কারণ অত্যধিক তাপমাত্রা যখন আমরা অনেকক্ষণ থাকি এবং আমাদের শরীর যখন ডিহাইড্রেটেড থাকে, ঠিকমতো জল এবং এই ইলেকট্রোলাইট জল যখন আমাদের শরীরে থাকে না, তখনই কিন্তু হিট স্ট্রোকের মতন ঘটনা দেখতে পাওয়া যায়। এবং দ্রুত হিট স্ট্রোকের চিকিৎসা যদি না করা হয়, তাহলে ভেতরের যে অর্গানগুলো সেগুলো কিন্তু বিকল হতে শুরু করে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। এমার্জেন্সি কখন বুঝব? যখন গায়ের তাপমাত্রা 104 ডিগ্রি থেকে বেশি হয়ে যাবে, খিঁচুনি শুরু হবে, শ্বাসকষ্ট দেখা দেবে এবং অজ্ঞানের মতন অবস্থা তৈরি হবে, তখন কিন্তু আমরা বুঝব কিন্তু এটা এমার্জেন্সি। এবং ঘরোয়া প্রাথমিক চিকিৎসা করার পর যদি না একটু উপশম হয়, তাহলে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে। সাধারণত দেখা গেছে শিশুরা, বৃদ্ধরা, যাদের হার্ট লাংসের সমস্যা আছে এবং তারা সেই জন্য ওষুধ খান, সর্দি কাশির ওষুধ খান এবং মানসিক রোগের ওষুধ খান, তাদের মধ্যে হিট স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে, পালস দ্রুত হতে থাকলে, শ্বাসকষ্ট, মাথা যন্ত্রণা, ঘাম না হওয়া, মাসল ক্র্যাম্প হওয়া এবং বিভ্রান্তি, একটা অদ্ভুত বিভ্রান্তি, ঘোরের মধ্যে যখন থাকছে, কোমাতে চলে যাচ্ছে, অজ্ঞান হওয়ার মতন যখন অবস্থা হয়, তখন কিন্তু জিনিসটাকে খুব সিরিয়াসলি নিতে হবে এবং তার প্রাথমিক চিকিৎসা করে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এই যে তাপমাত্রাটা 103 ডিগ্রির বেশি বেড়ে যাচ্ছে, এর জন্য জ্বরের ওষুধ তেমন কোনো কাজ করবে না। একমাত্র চিকিৎসা হলো রোগীকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা জায়গায় নিয়ে আসা এবং জলের নিচে স্নান করিয়ে দেওয়া বা ঠান্ডা জলে স্পঞ্জ করিয়ে দেওয়া অত্যন্ত জরুরি। হিট স্ট্রোক হয়েছে বুঝলেই রোগীকে প্রথমে ঠান্ডা জায়গায় নিয়ে এসে শুয়ে দেবেন চিত হয়ে এবং পা দুটো উপরের দিকে রাখা থাকবে এবং এসি থাকলে ভালো, না হলে অন্তত ফ্যানের সহায়তায় তার শরীর ঠান্ডা করতে হবে এবং ঠান্ডা জলে গাটা স্পঞ্জ করিয়ে দিতে হবে এবং বরফ শীতল জলে একটি কাপড় ভিজিয়ে গোটা গায়ে ঢাকিয়ে দিয়ে তার উপরে একটি শুকনো কাপড় ঢাকিয়ে দিতে হবে এবং এই প্রসেসটা বারবার করতে হবে। সেই ভেজা কাপড়টি তুলে আবার ওটাকে ঠান্ডা জলে ভিজিয়ে আবার তার গায়ে ঢাকিয়ে, বাইরে থেকে যাতে আবার ঠান্ডা না লাগে সেই জন্য বাইরে একটি শুকনো আবরণ দিতে হবে। রোগীকে ওআরএস জাতীয় খাবার দিতে হবে। জল, শুধু জল নয়, ইলেকট্রোলাইট জল খাওয়াতে হবে। রোগী ধীরে ধীরে রিকভার করে উঠলে তখন তাকে নানা রকম ফলের স্মুদি, শরবত ইত্যাদি জাতীয় খাওয়াতে হবে এবং যথেষ্ট বিশ্রাম নেওয়ার জন্য সাহায্য করতে হবে। তাতেও যদি তার সমস্যা না কমে এবং জ্বর না কমে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হতে হবে। কি করলে আমরা হিট স্ট্রোকে আক্রান্ত হব না তা আমার চ্যানেলের শর্টসে দেওয়া আছে। তবুও আমি এখানে বলে রাখি যে আমরা যদি পর্যাপ্ত জল, শুধু জল নয়, ইলেকট্রোলাইট জল, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ক্লোরাইড যুক্ত ফল
এবং এই সব ফলের সমন্বিত স্মুদি বা রস খাই, ডাবের জল খাই, ইলেকট্রোলাইট ওআরএস খাই, নুন এবং লেবু মিশ্রিত জল খেতে থাকি। শুধু জল খেলে অতিরিক্ত শুধু জল খেলে কিন্তু হবে না, তাহলে ইলেকট্রোলাইটগুলো আবার শরীর থেকে বেরিয়ে ডিহাইড্রেশনই হতে থাকবে। সেই জন্য আমাদের ওআরএস যুক্ত জল, ডাবের জল ইত্যাদি খেতে হবে এবং তার সঙ্গে ঢিলেঢালা পোশাক পরতে হবে। এবং যখন প্রচণ্ড কড়া রোদ যদি সুবিধে থাকে তাহলে আমরা কখনোই সেই সময় বাইরে বেরোবো না। উল্লেখযোগ্য যে মদ, ধূম্রপান ইত্যাদি কিন্তু এই সময় বর্জনীয়। এবং মাথা ধরা, বমি বমি ভাব, বমি, ডায়রিয়া ইত্যাদি সমস্যা হলে, মাসল ক্র্যাম্প হলে এবং সামান্য গায়ের তাপমাত্রা বাড়ছে এরকম মনে হলে আমাদের সঙ্গে সঙ্গে বাড়িতে এসে বিশ্রাম নেওয়া এবং তার বাকি যে কাজগুলো করা দরকার আমাদের সুস্থ রাখার জন্য সেগুলো করতেই হবে। এই অত্যধিক গরম কিন্তু এই মুহূর্তে যাওয়ার নয়, সেই জন্য নিয়ম মেনে চলুন এবং প্রত্যেকে সুস্থ থাকুন এই কামনা করে শেষ করছি। সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না।